বন্দুক লোড করে আমার গুলি করার সাথে সাথে আমার মাথা চোখ দিয়ে রক্ত পড়ে হয়ে যায়। আমি তখন ওখানে উপর হয়ে পড়ে যাই। ওই সময় তখন সে আবার একটা ফায়ার করে। আল্লাহর কি কাজ আমি জানি না, কোত্থেকে একজন ছাত্র হলুদ রঙের পাঞ্জাবি পরা, সাদা পায়জামা, মানে আমি যে জায়গাটাতে নেমেছি ও ওইখানে আমার গুলিটা মিস করে গিয়ে ওর দেখলাম মাথায় গিয়ে লাগলো। আমার তো চোখ মুখ দিয়ে রক্ত, আমি ধরে আছি, শুধু একটু ঘাড় কাত করে দেখলাম যে একটা ছেলে আমার পেছনে, মানে আমার যে গুলিটা মিস হলো ওটাও পুর হয়ে পড়ে গেল। আমার ডান চোখের ভেতর দিয়ে বল ভেদ করে স্কাল্পের কঙ্কালের ভেতরে বুলেট লেগে আছে, এই কপালে আছে, এইখান দিয়ে গলার ভেতর দিয়ে এবং বুকে, সব মিলে 92টা স্প্লিন্টার আমার শরীরে এখন অবস্থান করছে। গত 5 তারিখে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করার জন্য বাসার থেকে বের হয়ে সাভার রেডিও কলোনির যে বাস স্ট্যান্ড, ওইখান থেকে আমি এলাকার গলির ভেতরে ওখানে গিয়ে আমি অবস্থান করছি, দাঁড়িয়ে আছি। এমন সময় হঠাৎ করে পুলিশের সশস্ত্র দুজন লোক এসে আমার দিকে বন্দুক তাক করে। আমি তখন আমার আইডি কার্ড, আমার হাতে থাকা মাইক্রোফোন লোগো আমি দেখে তাদেরকে বারবার আমি আমার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করি যে আমি মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার এবং আমি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বের হয়েছি। এবং আমার সাথে তখন কোনো আন্দোলনকারী বা এরকম কেউ, যেহেতু আমি এলাকার গলির মধ্যে দাঁড়ানো, এবং সে আমার থেকে 20-25 ফিট দূরে। তখনও কি সংঘর্ষ চলছিল? না, তখনও কোনো সংঘর্ষ শুরু হয়নি। সে ফার্স্টে এসেই আমার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছে। তখন আমি যখন তাকে বললাম, সেই সদস্য তার সুপিরিয়রকে জানালেন যে স্যার উনি মাছরাঙার সাংবাদিক। তখন গাড়ি থেকে কেউ একজন বললেন যে শ্যুট করো। ওইটা আমি যখন নিজের কানে শুনতে পেলাম তখন আমি খুব প্যানিক হয়ে গেলাম এবং র্যাপিডলি রাউডলি বারে বারে বলছি যে ভাই আমার কি অপরাধ, আর আমার সাথে তো এখানে কোনো আন্দোলনকারী নাই, কেউ নাই, আমি একা, দেখেন আমি আমি রিপোর্টার, আমি যদি বলেন মানে বাঁচার জন্য সর্বোচ্চ বলছি যে ভাই যদি তাও সমস্যা হয় বলেন, আমি চলে যাই, আমি ব্যাক করে। তখন ওই পাশ থেকে আবার ওই ঊর্ধ্বতন কর্মকর্তা ওকে একটা খুব বাজে একটা বকা দিয়ে বলতেছে যে বলছি না শ্যুট করতে। তখন সে বন্দুক লোড করে আমার গুলি করার সাথে সাথে আমার মাথা চোখ দিয়ে রক্ত পড়ে হয়ে যায়। আমি তখন ওখানে উপর হয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমাকে একটা বকা দিয়ে বলতেছে দৌড় দে। তখন আমি চিন্তা করলাম যে এখন দৌড় দেওয়া মানে তো আমাকে তারা পিছন থেকে মেরে ফেলবে। ইন দ্য মিন টাইম তখন আরও একজন, সে স্নাইপার মানে এক নলা বন্দুক যেটা ডাইরেক্ট বুলেট যেটা, সেটা নিয়ে উদ্যত হয়। তখন আমি যখন নিচে পড়া অবস্থায় সে আবার আর একটা যখন ফায়ার করে, তখন আমি বুঝতে পারছি যে না, আমার আর এখানে থাকা যাবে না। সে আমার দিকে আস্তে আস্তে আগে আসছে। তখন আমি ওইখান থেকে ওই আহত অবস্থায় দৌড়িয়ে পালানোর চেষ্টা করতে, ওখানে সামনে একটা বিরিয়ানির দোকান মতো ছিল, তো ওইটার উপর দিয়ে তো যাওয়া যাবে না। আমি তখন রাস্তার পাশে ওই যে ড্রেনের উপরে যে স্ল্যাব থাকে ওইটার উপরে নামি। ওই সময় তখন সে আবার একটা ফায়ার করে। আল্লাহর কি কাজ আমি জানি না, কোত্থেকে একজন ছাত্র হলুদ রঙের পাঞ্জাবি পরা, সাদা পায়জামা, মানে আমি যে জায়গাটাতে নেমেছি ও ওইখানে আমার গুলিটা মিস করে গিয়ে ওর দেখলাম মাথায় গিয়ে লাগলো। আমার তো চোখ মুখ দিয়ে রক্ত, আমি ধরে আছি, শুধু একটু ঘাড় কাত করে দেখলাম যে একটা ছেলে আমার পেছনে, মানে আমার যে গুলিটা মিস হলো ওটাও পুর হয়ে পড়ে গেল। তখন আমি এরকম টলতে টলতে আর একটু দৌড়াচ্ছি, আর ওই পুলিশ সদস্যরা দুইজন আমার পিছনে ফায়ার করতে করতে, একজন এই ছররা গুলি আর একজন ডিরেক্ট বুলেট ফায়ার করতে করতে আসছে। তখন আমি ডান পাশে একটা গলি, এখন সে আমার ডান দিক দিয়ে আসছে, আমি বামে, আবার যেই ভেতরের যে গলিটা সেটাও ডানে, আমি রোড ক্রস করেও যেতে পারছি না। তারপরেও আমি অনেক রিস্ক নিয়ে ওইটুকু পার হতে গিয়ে সে আবার আর একটা বুলেট ফায়ার করে আরেকজনের বুকের দিয়ে লেগে পিছন দিক দিয়ে। অর্থাৎ ওইখানে 3 জনের মধ্যে 2জন ওখানে স্পট ডেড মারা যায়, আমি ওইখানে পড়ে যাই। সামনে যাওয়ার পর একজন চায়ের দোকানদার ছিল, সে আমাকে চিনতে পেরে আমাকে পিছন দিক দিয়ে এরকম করে চাপা দিয়ে ধরে সামনে নিতে যায়। তখন পুলিশ যখন চলে আসে, এক বাসার ভাড়াটিয়া, তার কাছে বাসার চাবি ছিল, সে তারা 2জন মিলে আমাকে পেছন দিক থেকে জাপটে ধরে ওই বাড়ির ভিতরে ঢুকাই নিয়ে গিয়ে গেটে তালা লাগাই দেয়। এই অবস্থায় ওখানে প্রায় 15-20 মিনিট পুলিশ গোলাগুলি করে সামনের দিকে যখন চলে যায়, তখন ওই স্থানীয় দোকানদার আর ভাড়াটিয়া তারা আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওইখান থেকে যাওয়ার পরে চোখের অবস্থা খুব গুরুতর, সারা রাতে আমার ওইখানে কোনো ট্রিটমেন্ট হয় না। ভোর 4টার সময় পরে এই ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এখানে চোখের
সার্জারি হয়েছে, কিন্তু আমি আমার ডান চোখটাতে আমি এখন পর্যন্ত কোনো কিছু দেখতে পাই না, শুধু বাম চোখটার সাপোর্ট নিয়ে কিছুটা দেখতে পাচ্ছি, কিন্তু ডান চোখটা এখন পর্যন্ত আমার পুরোপুরি অচল হয়ে আছে। আমি ডান চোখে আদৌ আমি দেখতে পাবো কিনা, ডাক্তার যদিও আশা দিচ্ছে যে হয়তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিছুটা রিকভারি করবে। আমার ডান চোখের ভেতর দিয়ে বল ভেদ করে স্কাল্পের কঙ্কালের ভেতরে বুলেট লেগে আছে, এই কপালে আছে, এইখান দিয়ে গলার ভেতর দিয়ে এবং বুকে, সব মিলে 92টা স্প্লিন্টার আমার শরীরে এখন অবস্থান করছে। কর্তব্যরত চিকিৎসক বলছেন যে এখন আপনার চোখের আমার অবস্থাটা যেটা আছে ওইখান থেকে বুলেটটা বের করা সম্ভব না, যতটুকুও যদি কিছুটা হয়তো রিকভারি করার সুযোগ থাকে, কিন্তু ওই বুলেট বের করতে গেলে আমার চোখ পুরোপুরি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন তারা এখানে আমাকে অবজারভেশনে রাখছেন, প্রতিনিয়ত এখানে ট্রিটমেন্ট করছেন। এখন বলছেন যে মানে সময়ের সাথেই আসলে তারা বলতে পারবেন যে আর আদৌ আমার চোখের সামনের ভবিষ্যৎ অবস্থা কী হবে।